কুকি চীন বাংলাদেশের পার্বত্য এলাকার এক সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক সংগঠনের নাম কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, যা সংক্ষেপে কেএনএফ নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বম, লুসাই, পাংখুয়া, খুমি, ব্রো ও খিয়াং নিগোষ্ঠীর মানুষেরাই মূলত কুকি চীন নামে পরিচিত। সংখ্যায় তারা খুবই কম। বান্দরবন সদর উপজেলা, রুমা, রোয়াংছড়ি, বাঘাইছড়ি, বিলাইছড়ি ও বরকর অঞ্চলে তাদের বসবাস, যা মিয়ানমারের চীন প্রদেশ এবং ভারতের মিজোরাম সংলগ্ন। মিয়ানমার ও ভারতের কুকি চীন গোষ্ঠী বরাবরই কোণঠাসা। নিজ নিজ ভূখণ্ডে দীর্ঘ সময়ের বঞ্চনার প্রতিকার হিসেবে তারা বেছে নিয়েছে সশস্ত্র সংগ্রামের পথ, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। পার্বত্য চুক্তির আওতায় নানা রকম সামাজিক এবং প্রশাসনিক সুবিধা পেয়ে আসছেন চাকমা সহ মূলধারার নিগোষ্ঠীরা। সেদিক থেকে বরাবরই পিছিয়ে কুকি জনগোষ্ঠীরা। তাই মিয়ানমার ও ভারতের কুকি চীনের সাথে তারাও আত্মিক সম্পর্ক অনুভব করে। স্বপ্ন দেখে একটি বৃহত্তর কুকি ভূখণ্ড বা কুকিল্যান্ডের। রাঙামাটির সাজেকের বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি, বিলাইছড়ি, বান্দরবানের উপকণ্ঠ থেকে চিম্বুক পাহাড়ের নো অঞ্চল হয়ে রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা ও আলীকদম এই 9টি উপজেলা নিয়ে পূর্ণ স্বায়ত্তশাসিত একটি পৃথক রাজ্য সৃষ্টি করাই ছিল তাদের উদ্দেশ্য। তাদের দাবি, পার্বত্য চট্টগ্রামের পৃথক পূর্ণ স্বায়ত্তশাসন। কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের উত্থানের পেছনে রয়েছে সেখানকার বম সম্প্রদায়, আর সেই বম সম্প্রদায়ের নেতা নাথান বম হলেন এই সংগঠনের প্রধান। নাথান বমই এনজিওর নামে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে আসছেন। এছাড়া জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ এবং শেল্টার দেওয়ার জন্য তাদের কাছ থেকে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। নিজেদের সংগঠনের শক্তিমত্তা জানান দিতেই সংগঠনটি শুরু থেকেই প্রকাশ্যে কাজ করে আসছে। নীল ছত্রাকের আজকের পর্বে পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী ও নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন কুকি চীন। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ নামেই বেশি পরিচিত হলেও এরা স্থানীয় মানুষের কাছে বম পার্টি নামেই বেশি পরিচিত। এই সংগঠনটি 2017 সালে পাহাড়ি বম জনগণের সদস্যদের মধ্য থেকে 2000 কর্মী নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন নাথান বম। আর নাথান বমের নামানুসারে মূলত এই সংগঠনটিকে বম পার্টি নামেই ডাকা হয়ে থাকে। তবে অনেকের মনেই রয়েছে নাথান বম সম্পর্কে নানান প্রশ্ন। কে এই নাথান বম? বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন? আর কেএনএফ গঠনে তার উদ্দেশ্যটাই বা কি? বন্ধুরা, তার পুরো নাম নাথান লঞ্চেও বম। বান্দরবান জেলার রুমা উপজেলার 2 নং রুমা সদর ইউনিয়নের ইডেন পাড়ার বাসিন্দা মৃত জাওতন লঞ্চের ছেলে। 1980 সালে তার জন্ম। যতদূর জানা যায় লেখাপড়াও বেশ ভালো ছিলেন নাথান। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে। সেখান থেকে সম্পন্ন করেছেন স্নাতকোত্তর। নাথান এক সন্তানের জনক। তার স্ত্রী স্থানীয় এক স্কুলের শিক্ষক। পাশাপাশি পরিবার পরিকল্পনা হিসেবে কাজ করেন। পারিবারিক সূত্রে জানা যায় নাথান ছাত্রজীবন থেকেই বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে যুক্ত ছিলেন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদে। পার্বত্য শান্তি চুক্তির পর খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকায় লারমা স্কয়ারে এমএল লারমার একটি ভাস্কর্য নির্মাণ করেন তিনি। ভাস্কর্যটি 2000 সালে উদ্বোধন করা হলে শিল্পী হিসেবে তার খ্যাতি বাড়ে। সে সময় হিল আর্টিস্ট গ্রুপেও যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি বম বিষয়েও লেখালেখি করছিলেন তিনি। কুকি চীনভুক্ত জাতিগোষ্ঠীর পরিচিতি নিয়ে দ্য বম চৌ নামে একটি বই প্রকাশ করেন নাথান। এছাড়াও গবেষণামূলক আরও 5টি বই প্রকাশিত হয় তার। এ কারণে নাথান লেখক হিসেবেও বেশ পরিচিত। তবে বর্তমানে তার অবস্থান কোথায় তা জানা যায়নি। তবে গত বছরের নভেম্বরে তিনি ভারতের মিজোরামে গা ঢাকা দিয়েছেন বলে এক সূত্রে জানা গেছে। তবে এটা শুধুমাত্র ধারণা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে নাথানের অবস্থান নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 2008 সালে অনগ্রসর ও সুবিধাবঞ্চিত কুকি চীন জনগোষ্ঠীর শিক্ষিত ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠা করা হয় কুকি চীন জাতীয় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন KNDO। শুরুতে সংগঠনের উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর ক্ষুদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য রক্ষা করা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ বদলাতে থাকে। 2017 সালের পর থেকে নতুন রূপ ধারণ করেন নাথান। তারই ধারাবাহিক প্রতিষ্ঠা করেন কেএনএফ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রথমে কুকি চীন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন KNDO নামে সংগঠন প্রতিষ্ঠান করেন নাথান। আর এই উদ্দেশ্যেই 2016 সালে সশস্ত্র একটি গ্রুপ তৈরি করেন নাথান। পরে সংগঠনটি KNDOর বদলে কুকি চীন ন্যাশনাল ভলেন্টিয়ার্স KNV নাম দিয়ে কার্যক্রম চালান। 2018 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান নাথান, তবে মনোনয়ন না পেয়ে সেবার নির্বাচনে অংশ নিতে পারেননি নাথান। এরপর ভারতের মণিপুর এবং বারবার চীন রাজ্যের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। আর এই সম্পর্ক তৈরি করার মাধ্যমে KNV-র প্রথম ব্যাচে সংগঠনের শতাধিক সদস্যকে মণিপুরে প্রশিক্ষণে পাঠানো হয়। এরপর 100 সদস্যকে মণিপুর বার্মার কারেন ও কাচিন রাজ্যে গেরিলা প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। এদিকে আবারও 2020 সালে হঠাৎই সংগঠনটির নাম KNV-র বদলে রাখা হয় KNF। পাশাপাশি তাদের সশস্ত্র উইং এর নাম দেওয়া হয় কুকি চীন ন্যাশনাল আর্মি KNA। এরপর থেকে সংগঠনটি নিজেদের অধিকার আদায়ের নামে গুম, খুন ও চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ের পরিবেশকে অশান্ত করে তোলে। বম, কুকি, চীন, নাগা বা মিজো যে নামেই ডাকা হোক না কেন, এই জনগোষ্ঠীর লোকজন বৃহত্তর কুকি চীন নাগা নৃতাত্ত্বিক গোষ্ঠীরই অন্তর্ভুক্ত। ভারত ও মিয়ানমারের কুকি চীন সশস্ত্র সংগঠনগুলো সশস্ত্র তৎপরতার আজ এখনও ছড়িয়ে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরেও। সম্প্রতি দেশের নিরাপত্তা বাহিনীর উপর হামলা করেছে কুকি চীনের সশস্ত্র সদস্যরা। বাংলাদেশের সেনা সদস্যদের রক্তও ঝরেছে তাদের হাতে। এমনকি বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার সঙ্গেও কুকি চীনের সম্পৃক্ততা মিলেছে। তবে বান্দরবানের রুমা ও থানচিতে কুকি চীনের সশস্ত্র সন্ত্রাসীদের সর্বশেষ তৎপরতা ছাড়িয়ে গেছে তাদের অতীতের সব রেকর্ড। দিন দুপুরে ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণের পাশাপাশি পুলিশ আনসারের বিপুল পরিমাণ অস্ত্র লুট তাদের দ্বারা সংগঠিত সবচেয়ে বেপরোয়া কর্মকাণ্ডের জলজ্যান্ত উদাহরণ। শুধু বাংলাদেশেই নয়, দীর্ঘদিন ধরেই অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশের প্রতিবেশী ভারতের মণিপুর অঙ্গরাজ্য। সেখানে স্থানীয় প্রশাসন ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র কর্মকাণ্ড চালাচ্ছে স্থানীয় কুকি নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। ভারতের সীমান্তবর্তী মিয়ানমারের চীন প্রদেশেও সরকারের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছে স্থানীয় কুকি চীন জনগোষ্ঠী। এছাড়া ভারতের মিজোরাম, নাগাল্যান্ডও সংখ্যাগরিষ্ঠ এই জনগোষ্ঠী। রাঙামাটি সাজেকের বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, বান্দরবানের রুমা রোয়াংছড়ি, থানচি, লামা ও আলীকদম উপজেলা নিয়ে পূর্ণ স্বায়ত্তশাসিত একটি পৃথক রাজ্য দাবি করে সর্বপ্রথম আলোচনায় আসে এই সংগঠনটি। তবে নিজেদের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে তুলে ধরা থেকে বিরত রয়েছেন তারা। তাদের দাবি, সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিপক্ষ নয়, পাহাড়ের বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত জনগোষ্ঠীর অধিকার আদায়ই তাদের মূল লক্ষ্য। যদিও তাদের কথা ও কাজের ফারাক স্পষ্টই দৃশ্যমান। পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণে মদত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার সংঘর্ষেও লিপ্ত হয় সংগঠনটি। পাশাপাশি নিজেদের সামরিক অবস্থান জানান দিতে শুরু থেকেই পাহাড়ে সশস্ত্র অবস্থানেই রয়েছেন তারা। মিয়ানমারের সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন কুকি চীন বিদ্রোহীরাও। আর বান্দরবান সীমান্তের মিয়ানমারের চীন প্রদেশ তাদের শক্তিশালী ঘাঁটি। এরই মধ্যে হঠাৎ করে থানচি ও রুমার বেঙ্গুলুতে ডাকাতি এবং থানচি উপজেলা সদরে ঘণ্টাখানেক সশস্ত্র অবস্থান বড় ধরনের কোনো পরিকল্পনা নিয়েই কাজ করছে সংগঠনটি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মধ্যে কুকি চীন প্রশিক্ষণ, আশ্রয় ও সব ধরনের সহযোগিতা পাচ্ছে সীমান্তের ওপারে থাকা সমগোত্রীয় সংগঠনগুলো থেকে। পাশাপাশি তাদের পেছনে থাকতে পারে আন্তর্জাতিক শক্তিগুলোর ইন্ধন। রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এই অঞ্চল ঘিরে কোনো পরিকল্পনা থাকতে পারে তাদের। বিভিন্ন সূত্র বলছে, কুকি চীন জাতীয় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন KNDO এনজিওর আড়ালে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করছেন নাথান। এছাড়া পাশের দেশ ভারতের মিজোরাম এবং মিয়ানমার থেকে তাদের কাছে অস্ত্র আসে বলেও ধারণা করা হয়। আর সেই অস্ত্র চড়া দামে পাহাড়ে অবস্থান করা নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যদের কাছে বিক্রি করা হয়। এছাড়াও সংগঠনটি জঙ্গি সদস্যদের প্রশিক্ষণ এবং থাকা খাওয়া বাবদ 2021 সালের শুরু থেকেই মাসিক হারে 3 থেকে 4 লাখ টাকা নিয়েছে। বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটে কুকি চীন বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশ ভারতের মিজোরাম ও মিয়ানমারের চীন প্রদেশের জন্য কতটা হুমকি স্বরূপ তা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। সেই সাথে পরবর্তী পর্বে কোন সংগঠন সম্পর্কে জানতে চান তাও জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।